আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ৭ কলেজ আলোচনার মাধ্যমে পরবর্তী আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আহত ও সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আন্দোলনের জন্য কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেছেন ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান। এরপর জানাবো, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বললেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ই আগস্টের পরিণতি হবে আপনাদের। আজ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। এদিকে এসকে সুরে জব্দ করা ডলার ও ইউরো, স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের ৩টি লকার থেকে জব্দ করা ডলার, ইউরো ও স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি নির্দেশ দিয়েছে আদালত। এবারে জানাবো, মিথ্যা মামলায় জেল খাটছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন ৭৫ তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকার শেলাচাপির পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। জানাবো, ৩ প্রাণঘাতী রোগের ওষুধ সরবরাহ বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প। এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মার মতো প্রাণঘাতী রোগের ওষুধ ও নবজাতকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নির্দেশ দিয়েছেন। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সমর্থিত দরিদ্র দেশগুলোতে এই সরবরাহ বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রয়টার্সের হাতে আসা একটি সংবাদে জানানো হয়েছে। এতে করে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী এই টিকাগুলো থেকে বঞ্চিত হবে। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, ১৭৬ আরোহীর ভাগ্যে যা ঘটল। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর বুসানের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি রাতে বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির বার্তা সংস্থা ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৭ কলেজ আলোচনার মাধ্যমে পরবর্তী আন্দোলনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আহত এবং সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে পরবর্তী আন্দোলনের জন্য কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেছেন ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার দিকে ঢাকা কলেজ শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের পদত্যাগ ও শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিষয়ে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, সংঘর্ষে ৭ কলেজে আহত সংশ্লিষ্ট সকল ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নেব সেটি হবে পরবর্তী সময়ের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। এমনিতেই সবকিছু মেনে নেওয়া হবে না, প্রয়োজনে আরও ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী জাকারিয়া বাড়ি সাগর বলেছেন, গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত থেকে বাতিল করে ৭ কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছিলাম। এই দাবি আজ পূরণ হওয়ার পথে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, ৭ কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। নতুন বিশ্ববিদ্যালয় করতে সময় প্রয়োজন, এটি মডেল কি হবে সেটি নিয়ে কাজ চলছে। শিক্ষা উপদেষ্টা আমাদের দাবির বিষয়ে শুরুর দিক থেকেই ইতিবাচক ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ই আগস্টের পরিণতি হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে বিএনপির অবস্থাও ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হবে। মঙ্গলবার খুলনায় বাগেরহাট সাতক্ষীরা জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান এই বার্তা দেন। তারেক রহমান বলেছেন, আপনারা যদি নেতাকর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হন তাহলে পরিণতি ৫ই আগস্টের মতো হবে। ব্যক্তিস্বার্থ যদি দলের সাথে আঘাত করে তাহলে দল তাদেরকে কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেবে না। তিনি বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা নির্বাচনের আগেই জনগণের কাছে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে বলেও মনে করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেছেন, অন্যায় বা খারাপ কাজ করলে যে কোনো পর্যায়ে নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখা যাবে না বিএনপির। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেছেন, বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত জনগণ নেবে। ফলে জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে। কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং এ সময় বিএনপি দেশের রাজনীতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, কেউ দলের নাম ভাঙে চাঁদাবাজি করবেন না। যে বা যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড করুক না কেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসকে সুরে জব্দ করা ডলার, ইউরো ও স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের ৩টি লকার থেকে জব্দ করা ডলার, ইউরো এবং স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ২৮ জানুয়ারি এই নির্দেশনা দিয়েছে আদালত। গত সোমবার মানি লন্ডারিংয়ের অভিযোগে হলমার্কের বিরুদ্ধে ৭ বছর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় এসকে সুরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত তাকে গ্রেপ্তার দেখান। এদিকে সকালে এসকে সুরকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছে। এসকে সুরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৪ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ হলমার্কের ঋণ কেলেঙ্কারির সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন। মিথ্যা মামলায় জেল খাটছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন সরকার ৭৫ তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় সেলা চাপির পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োজিত ছিলেন। জীবনের এই দীর্ঘ সময় সম্মানের সঙ্গে পার করলেও হঠাৎ লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তবে পরিবারের অভিযোগ, মিথ্যা মামলায় জেল খাটছেন লোকমান হোসেন। জানা গেছে, রাজধানী দারুস সালাম এলাকায় দায়ের করা এই হত্যা মামলা, এতে লোকমান হোসেন ছাড়াও তার পরিবারের আরও ৭ জনকে আসামি করা হয়। সব মিলিয়ে মামলায় আসামি ১৩ জন। মামলা সূত্র থেকে জানা গেছে, ১ জানুয়ারিতে কাজ শেষে বাসায় ফেরার সময় রাত ৮:৩০টায় গাবতলী বেড়িবাঁধ বিজিবি মার্কেট সংলগ্ন এলাকার সময় এন্টারপ্রাইজের সামনে মুকুল শেখকে হত্যার উদ্দেশ্যে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে। পরে মুকুলের ভাই ফজলুল শেখ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। আর এই মামলায় ৫ নম্বর আসামি নামের তালিকায় নাম থাকায় গ্রেপ্তার করা হয় লোকমান হোসেনকে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেনের ছেলে কামরুজ্জামান জানান, মুকুল শেখ কোথায় মারা গেছেন বা কিভাবে মারা গেছেন তা কিছুই জানত না তার বাবা। ২ জানুয়ারি জানাজার জন্য গ্রামে মাইকিং করা হয়, সেখান থেকেই আমরা মুকুল শেখের মৃত্যুর খবর জানতে পারি। তার বাবা এই ঘটনায় জড়িত না থাকলেও তাকে সহ আরও স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এছাড়াও মুকুল শেখ কাজ করার সময় মাথা ঘুরে গিয়ে মারা গেছে। এমনকি এই ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরায় সেটি ধরা পড়েছে বলেও দাবি করেন তিনি। কামরুজ্জামান আরও জানান, এই মামলার বাদী আশরাফ আলী, সাক্ষী ফজলুল শেখ ওরফে রব্বানী, মৃত মুকুল শেখ সহ ৫৫ সিরাজগঞ্জের শাহজাদপুর থানা একটি হত্যা মামলার আসামি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা আমার চাচাতো
চাচাতো ভাই মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে হত্যা করে এই ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। মুকুল শেখের মৃত্যুকে পুঁজি করে আশরাফ আলীরা কাউন্টার হামলা দেওয়ার জন্য এই মিথ্যা মামলা করা হয়েছে। এদিকে চ্যানেল 24 এর হাতে আসা সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায় 1 জানুয়ারি একটি বালুর ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছেন মুকুল শেখ। বিকাল 4:13 সময় বালু নিতে টুপরি হাতে ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে লাইন ধরে প্রবেশ করছেন তিনি। ট্রলারের প্রায় মাঝখানে যার পর তিনি নিজেই লুটিয়ে পড়েন। এরপর সেখানে থাকা অন্য শ্রমিকরা তাকে উঠিয়ে মাথায় পানি ঢালছেন। জ্ঞান ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। যখন কোনোভাবেই মুকুল শেখের জ্ঞান ফিরে আসছিল না, তখন সেখান থেকে উপস্থিত শ্রমিকদের তাকে ধরে নিয়ে যেতে দেখা যায়। মামলার বাদী আশরাফ আলীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে কল দেওয়া হয়, তবে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন। পরে কল দিলে আর তিনি ফোন রিসিভ করেননি।